কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। তাই বলি কি, চালাক হওয়া ভালো, চালাক হও, কিন্তু কখনো অতি চালাক হতে যেও না। ঠিক তেমনি বুদ্ধিমান হওয়া ভালো, কিন্তু অন্যজন বোকা সেটা কখনোই ভাবা উচিত নয়। তুমি নিজেকে বুদ্ধিমান ভাবছো, ভাবতেই পারো, কিন্তু তাই বলে যে অন্যজন বোকা সেটা কিন্তু কখনোই ভেবো না। অ্যাটিটিউড আর ইগো দেখিয়ে কোনো মানুষকে অবহেলা আর ইগনোর করায় স্মার্টনেস প্রকাশ পায় না। সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে থাকতে পারলে আর যেখানে যখন যেমন ভাবে প্রয়োজন তখন ঠিক সেই রকম ভাবে মিশে যেতে পারলে তবে সেটাই হচ্ছে আসল স্মার্টনেস। মেয়েরা খুব ভালো একটা খেলা জানে। হ্যাঁ রে ভাই, আমি একজন মেয়ে হয়ে বলছি, মেয়েরা খুব ভালো একটা খেলা জানে। তারা ছোটবেলায় পুতুলকে মানুষ বানিয়ে খেলে আর বড় হয়ে গেলে মানুষকে পুতুল বানিয়ে খেলে। জীবনটা তখনই খুব সুন্দর ছিল যখন ছোট ছোট পায়ে মাটিতে হেঁটে বেড়ালেই জুতো দিয়ে প্যাক প্যাক করে আওয়াজ বেরোতো। আস্তে আস্তে দিন গেল, সময় গেল, বড় হলাম, ম্যাচিউরিটি এলো আর সমস্ত জটিলতার মধ্যে জড়িয়ে পড়লাম। সুখ বলতে কিছু নেই জীবনে, মুখে যেটুকু হাসি দেখছেন সেটা অভিনয়। প্রিয়, তুমি আমার জীবনে না এলে বুঝতেই পারতাম না যে একজন নারী একজন পুরুষের প্রতি এতটা গভীরভাবে আসক্ত হতে পারে। কোনো মূল্যেই নিজের আত্মসম্মান বিক্রি করো না, পারলে একা থাকো, একাকিত্বকে আপন করে নাও, কিন্তু কখনো আত্মসম্মান বিকিয়ে দিও না। প্রতিকূলতা গড়তে আসে, ভাঙতে নয়। নিজেকে এমন ভাবে তৈরি করো না যাতে কেউ এসে খুব সহজেই ভেঙে দিয়ে চলে যায়। নিজেকে এতটা শক্ত, এতটা মজবুত ভাবে গড়ে তোলো যাতে কেউ কখনো বাইরে থেকে এসে তোমাকে অল্প আঘাতেই ভেঙে দিয়ে যেতে না পারে। চুলকানি কেবলমাত্র কচু পাতা, বিচুটি পাতা এগুলোর মধ্যেই থাকে না, চুলকানি কিছু কিছু মানুষের মধ্যেও থাকে। হ্যাঁ রে ভাই, চুলকানি কিছু কিছু মানুষের মধ্যেও থাকে। আর এই সমস্ত চুলকানিগুলো কখন উদয় হয় জানেন? যখন তারা অন্যের ভালো দেখে। হ্যাঁ, আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না। অন্যের উন্নতি দেখলেই তাদের গায়ের মধ্যে কেমন জানি একটা অসহ্য চুলকানি হয়। ভগবান তোমাকে যেই ক্ষমতাটা দিয়েছে সেটা সব জায়গায় দেখিয়ে বেড়ানো উচিত নয়, কিন্তু তুমি যদি সঠিক সময়ে সঠিক জায়গায় নিজের ক্ষমতা না দেখাও তাহলে সমাজের কিছু মানুষ তোমাকে একেবারে পদপৃষ্ট করে মেরে চলে যাবে। তাই বলি কি, সব জায়গায় ক্ষমতা দেখিয়ে না বেরিয়ে যেইখানে ক্ষমতা দেখানোর দরকার সেইখানে গিয়ে ক্ষমতা দেখান। মানুষ কখনো একা থাকতে ভয় পায় না, মানুষ কখনো একা থাকতে ভয় পায় না, কিন্তু একটা মানুষ যখন হাজারো ভালোবাসা পাবার পরেও তাকে হঠাৎ করে একদিন অবহেলা পেতে হয়, একাকিত্বে বাঁচতে হয়, তখন মানুষ ঘাবড়ে যায়। তখন মানুষ একাকিত্বকে দেখে ভয় করে। যেই মানুষটা চিরকাল সারা জীবন একাই থেকেছিল সেই মানুষটার কিন্তু একাকিত্বে কোনো ভয় থাকে না, কিন্তু যেই মানুষটা পরিবার, আত্মীয় স্বজন সকলকে নিয়ে একসঙ্গে মিলেমিশে একটা সুন্দর, একটা ভালোবাসায় মোড়ানো একটা সুখের সংসার গড়ার স্বপ্ন দেখেছিল, হঠাৎ করে যদি সেই মানুষটাকে একা করে দেওয়া হয় তবেই সেই মানুষটাকে একাকিত্বে ঘিরে ফেলে। সেই মানুষটা তখন একাকিত্বকে দেখে ভয় পায়, সেই মানুষটা তখন একাকিত্ব দেখে ঘাবড়ে যায়। মানুষের চরিত্র কেমন সেটা তার রূপ দেখে নয়, সেটা তার ব্যবহার দেখে বিচার করুন। কারণ কি বলুন তো, লবণ আর চিনি কিছুটা একই রকম দেখতে হলেও তাদের স্বাদ আর গুণ কিন্তু একেবারেই আলাদা। কোনোটা মিষ্টি তো কোনোটা নোনতা। ঠিক সেই রকমই কিছু কিছু মানুষ আছে যাদের চেহারা খুব সুন্দর, একটা মানুষ আর একটা মানুষের থেকে একটু একটু আলাদা, দেখে মনে হবে একই রকম, কিন্তু তাদের স্বাদ এবং তাদের গুণ মানে তাদের ব্যবহার একেবারেই আলাদা হবে। কোনো মানুষের মধ্যে বিষ থাকলে তাকে বাইরে থেকে দেখে মনে হবে কতই না মিষ্টি। তাই বলি কি, মানুষ যখন চেনার প্রশ্ন উঠবে তখন তার চেহারা দেখে নয়, তখন তার ব্যবহার দেখে তাকে বিচার করুন। সারা দিন রাত খেটে শরীরের ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে যেই মানুষগুলো টাকা উপার্জন করে সেই মানুষগুলো টাকার গুরুত্ব বোঝে, সেই মানুষগুলো টাকার মর্ম বোঝে, সেই মানুষগুলো টাকার মূল্য দেয়। কিন্তু যেই মানুষগুলো সেই সমস্ত কষ্ট করা খেটে খাওয়া লোকেদের মানুষগুলোর টাকা মেরে খায় সেই মানুষগুলো টাকার কোনো মূল্য বোঝে না, সেই মানুষগুলো টাকার কোনো গুরুত্ব বোঝে না, সেই মানুষগুলো তো শুধু টাকার গরম দেখায়, গরম। তোমার খারাপ সময় আর তোমার অভাবের সময় কোনো মানুষ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তোমার বিপদের সময় যদি কোনো মানুষ তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তোমাকে নিয়ে দুটো কটূক্তি করে, তোমাকে খারাপ ভাষায় কথা বলে, তোমাকে সাহায্য না করে,
তাহলে সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে যেমন প্রতিবাদ করতে নেই, তোমার যখন ভালো সময় আসবে তখন কে তোমার সাথে এই সমস্ত ব্যবহারগুলো করেছিল সেই কথাগুলো ভুলে যাওয়াও কিন্তু তোমার উচিত নয়, সেগুলো তোমাকে মনে রাখতে হবে। আর তুমি যদি খারাপ সময়ে কে তোমাকে ঠকিয়েছিল, কে তোমাকে অবহেলা করেছিল, কে তোমাকে সাহায্য করেনি, সেই কথাগুলো যদি তুমি ভালো সময়ে এসে ভুলে যাও, তাহলে তুমি একটা জিনিস মনে রেখো, তুমি তোমার জীবনে কখনোই উন্নতি করতে পারবে না। যদি তুমি তোমার খারাপ সময়ে কোন মানুষগুলো তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল সেইগুলো মনেই রাখতে না পারো, তাহলে তুমি সারা জীবন শুধু মানুষের কাছে ঠকেই যাবে। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা কি সুন্দর দেখতে, একেবারে স্নিগ্ধ সবুজ, দেখলেই চোখ দুটো জড়িয়ে যায়, কিন্তু ভেতরে চুলকানিতে ভরা। ঠিক সেই রকমই কিছু মানুষ আছে, রূপ দেখলে বোঝাই যাবে না যে তাদের মনের মধ্যে কতটা নোংরা, কতটা ময়লা, কতটা আবর্জনা জমে থাকে। রূপটাকে, সৌন্দর্যটাকে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখবে যেন মনে হবে কত সুন্দর দেখতে, কিন্তু মনের মধ্যে ঢুকলে বুঝতে পারবেন সেই মানুষগুলোর মনের মধ্যে বিষ ছাড়া আর কিচ্ছু ভরা নেই। ওপরটা একেবারে সজ্জায় পরিপূর্ণ, ঝা চকচকে, কতই না সুন্দর লাগে দেখতে, হেভি বিউটিফুল, কিন্তু ভিতরে একেবারে বিষ ভরা। বিষ আছে কিছু কিছু মানুষ, সবার কথা বলছি না, সবাই গায়ে মাখবেন না, কিন্তু একটা সময় হাতের আঙুল ফাটাতে গিয়ে সামান্য একটু ব্যথা পেলেও প্রিয় মানুষটা বলতো, ইস বড্ড লেগেছে তাই না, খুব কষ্ট পেয়েছো। আর এখন সবজি কাটতে গিয়ে যদি হাতের একটু বেশি অংশ কেটেও যায়, তাহলে সেই মানুষটার মনে আঘাত লাগাতো দূরের কথা, একবার ঘুরেও তাকায় না। এটাই হচ্ছে বিবাহিত জীবন আর প্রেম জীবনের মধ্যে পার্থক্য। সত্যি প্রেম জিনিসটা বিয়ের আগেই সুন্দর, এটা কিন্তু একেবারে 100% খাঁটি কথা। মানুষ বেশি গুরুত্ব দেয়, টেক কেয়ার করে বিয়ের আগে, প্রেম করার সময়, কিন্তু বিয়ে হয়ে গেলে সেই গুরুত্বটা, সেই টেক কেয়ারটা আর থাকে না। অবহেলা একটি খুব ছোট্ট শব্দ, কিন্তু বিশ্বাস করুন এই ছোট্ট শব্দটি, এই অবহেলায় আমাদেরকে একদিন মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। একটা মানুষ যখন তার প্রিয় মানুষটার কাছ থেকে প্রতিনিয়ত অবহেলিত হয়, তখন সেই মানুষটির কষ্ট একেবারে চূড়ান্তে গিয়ে পৌঁছায়। এই কষ্ট একমাত্র প্রিয় মানুষের কাছ থেকে অবহেলিত হওয়া মানুষগুলোই বুঝবে, আর কেউ বুঝবে না। নিজের প্রিয় মানুষটার কাছ থেকে কষ্ট পেতে পেতে কষ্টটা একসময় এমন জায়গায় গিয়ে দাঁড়ায়, একেবারে মৃত্যুর দরজায় গিয়ে কড়া নাড়ে, আর ঠিক তখনই মানুষ আত্মহত্যা করে। আপনি যেই মানুষটাকে ভালোবাসেন তার চেয়েও বেশি করে আগলে রাখুন সেই মানুষটাকে, যেই মানুষটা আপনাকে ভালোবাসে। হ্যাঁ রে ভাই, আপনি যেই মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটা যদি আপনার জীবন থেকে হারিয়ে যায়, আর যেই মানুষটা আপনাকে ভালোবাসে সেই মানুষটা যদি আপনার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে সেই কষ্টটা অনেক বেশি বেদনাদায়ক, অনেক বেশি যন্ত্রণা দেয় সেই কষ্টটা, যেই কষ্টটা হয় আপনাকে যেই মানুষটা ভালোবাসে সেই মানুষটার ছেড়ে চলে যাওয়াতে। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার কি জানেন? রূপের অহংকার, সৌন্দর্যের অহংকার, যার প্রতি মানুষের কোনো হাত থাকে না। উপরওয়ালা মানুষকে যাকে যেরকম ভাবে তৈরি করে, মানুষ কিন্তু ঠিক সেই রকমই শরীরের গঠন পায়। তারপরেও কিছু কিছু এমন আনাড়ি মানুষ আছে যারা নিজেদের রূপ নিয়ে, নিজেদের শারীরিক গঠন নিয়ে, নিজেদের সৌন্দর্য নিয়ে এতটাই অহংকার করে, ধরাকে একেবারে সরা জ্ঞান করে। দেখে মনে হয় তাদের রূপ সৌন্দর্য তারা মনে হয় নিজের হাতেই বানিয়েছে। কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা এমন ভাবে রূপের গরম দেখায়, এমন ভাবে সৌন্দর্যের অহংকার দেখায়, মনে হয় যেন তারা নিজেই নিজেকে সৃষ্টি করেছে।